19 সালের রায় কিন্তু বাবরি মসজিদ হওয়ার কথাও বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল বিকল্প একটা জায়গা ঠিক করে দিতে হবে যেখানে বাবরি মসজিদ হবে। সেই মতো উত্তরপ্রদেশেরই ধন্যীপুর গ্রামে বেশ কিছুটা জায়গায় বাবরি মসজিদের জন্য বরাদ্দ হয়, ঠিক হয় সেখানে মসজিদ কমপ্লেক্স হবে, তার একটা নীল নকশাও হয়েছিল, সেখানে হাসপাতাল থাকবে, স্কুল কলেজ থাকবে, কিন্তু আজও মাঠ ফাঁকা। ঠিক এই জায়গায় একই প্রস্তাবিত নকশা একই রকমভাবে বেলডাঙায় এই কাজটা করার কথা বলে দিলেন, শিলান্যাস করে দিলেন হুমায়ুন কবির। ঠিক 33 বছর আগে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখন গোটা দেশের সংখ্যালঘুদের মনে বা ভাবাবেগে একটা ধাক্কা লেগেছিল, যে ধাক্কার পরিপ্রেক্ষিতে বাবরি মসজিদ কমিটি জানিয়েছিল তারা ভারতবর্ষেরই অন্য একটি জায়গাতে গড়ে তুলবে বাবরি মসজিদ, তার সঙ্গে তৈরি হবে স্কুল, কলেজ, হাসপাতাল। সেটা কিন্তু আজ পর্যন্ত তৈরি হয়নি। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে আজীবনের জন্য সাসপেন্ডেড হুমায়ুন কবির মুর্শিদাবাদের এই মাঠে আজ যে প্রকল্পের শিলান্যাস করলেন সেই প্রকল্পের জন্য তার কাছে ইতিমধ্যেই ফান্ড বা টাকা আসতে শুরু করেছে। তিনি গোটা বিষয়টা নিয়ে প্রত্যয়ী এবং তিনি বাবরি মসজিদের সঙ্গে স্কুল, কলেজ, হাসপাতালের পাশাপাশি একটি আস্ত হেলিপ্যাড তৈরির পরিকল্পনা করছেন, যে প্রকল্পের মোট বাজেট 300 কোটি টাকা। অর্থাৎ উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ট্রাস্ট যে কাজ এখনো করে উঠতে পারেনি, সেই কাজের সূচনা বাংলায় নবাবের এলাকা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিলেন হুমায়ুন কবির। স্বাভাবিকভাবেই গোটা দেশের মুসলিম সম্প্রদায়ের নজর টানতে পারেন হুমায়ুন। এই জায়গা থেকেই কি বঙ্গে বাবরি মসজিদ রাজনীতির আমদানি করলেন তিনি? তার জেরেই নতুন দলের ঘোষণা। হুমায়ুন কবিরের সামনে এখন লক্ষ্য অনেক বড়, নিজের একটা সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, 2026-এর নির্বাচনে রাজ্যের 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সেখানে রাজ্য রাজনীতির আঙিনায় দাঁত ফোটানোর আগেই কি হুমায়ুন কবির শুরু করে দেবেন তার প্রস্তাবিত বাবরি মসজিদের ওই কাজ? এটাই এখন রাজনৈতিক মহলে সবচাইতে বড় প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।